অরভিন আদিত্য একটি নাম যা বাংলাদেশের চিকিৎসা শিক্ষার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ঢাকা মেডিকেল কলেজের ৭৯ ব্যাচের এই মেধাবী শিক্ষার্থী ছিলেন এক কিংবদন্তি, যার প্রতিভা, বিনয় এবং অসাধারণ ব্যবহার তাকে সকলের হৃদয়ে অমর করে রেখেছে। কিন্তু জীবনের নিষ্ঠুর বাস্তবতা তাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। ২০২৫ সালের ১ জুন রাত ৯:৩০টায় ঢামেকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে কোভিড পরবর্তী ফুসফুসের জটিলতায় ভুগতে ভুগতে তিনি চিরতরে না ফেরার দেশে চলে গেছেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ১০ মিনিটের সিপিআর তাকে সাময়িকভাবে ফিরে এলেও শেষ পর্যন্ত সৃষ্টিকর্তার ডাকে তিনি সাড়া দিয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান, কার্ডিওলজি বিভাগের স্বনামধন্য চিকিৎসক অধ্যাপক ডাক্তার গণপতি আদিত্য মহোদয়ের দ্বিতীয় পুত্র অরভিন আদিত্য। অরভিন আদিত্য শুধু একজন শিক্ষার্থী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের চিকিৎসা শিক্ষার এক উজ্জ্বল সম্পদ। ময়মনসিংহের সন্তান এই তরুণ ২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় সারা দেশের মেধা তালিকায় ৭৩তম স্থান অর্জন করে ঢাকা মেডিকেল কলেজে পা রাখেন। তার আগে ময়মনসিংহ জেলা স্কুল থেকে এসএসসি এবং আনন্দমোহন কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে প্রথম স্থান অধিকার করে তিনি তার অসাধারণ মেধার প্রমাণ দিয়েছিলেন। ঢাকা মেডিকেল কলেজে এসে অরভিন তার প্রতিভার পূর্ণরূপ প্রকাশ করেন। প্রথম পেশাগত পরীক্ষায় তিনি অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি এই ৩টি বিষয়ে অনার্স মার্ক সহ সর্বোচ্চ নম্বর অর্জন করেন। তার গড় নম্বর ছিল অবিশ্বাস্য ৯৪.৭%। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৫৪টি মেডিকেল কলেজে প্রায় ৬,০০০ শিক্ষার্থীর মধ্যে তিনি প্রথম স্থান দখল করেন। এই অর্জন তাকে শুধু একজন শীর্ষ মেধাবী নয়, বরং সহপাঠীদের কাছে একজন প্লেসকারী এবং প্রেরণার উৎস হিসেবে পরিণত করেছিল। অরভিনের হাতের লেখা ছিল যেন শিল্পকর্ম। তার সুচিন্তিত, সুসংগঠিত নোটগুলো বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিল। এই নোটগুলো পিডিএফ আকারে ছড়িয়ে পড়েছিল দেশের বিভিন্ন প্রান্তে, যে হাজারো শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়ক হয়ে উঠেছিল। তার নোটগুলো শুধু তথ্যের ভাণ্ডারই ছিল না, বরং তার স্পষ্ট চিন্তা ভাবনা এবং বিষয়ের গভীর উপলব্ধির প্রতিফলন ছিল। তার নোটগুলো আজও তার উত্তরাধিকার হিসেবে মেডিকেল শিক্ষার্থীদের মাঝে বেঁচে থাকবে। কোভিড পরবর্তী ফুসফুসের জটিলতায় ভুগছিলেন অরভিন। এই অসুস্থতা তার শরীরকে দুর্বল করলেও তার মনের জোর এবং জ্ঞানের প্রতি ভালোবাসা কখনো যেন কমেনি। আইসিইউতে থাকাকালীন তিনি জীবনের সঙ্গে লড়াই করেছেন, কিন্তু শেষ পর্যন্ত নিয়তির কাছে হার মানতে হয়েছে। তার এই অকাল মৃত্যু বাংলাদেশের চিকিৎসা শিক্ষাঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। অরভিন শুধু একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন না, তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ। তার বিনয়ী ব্যবহার, সহপাঠীদের প্রতি সহানুভূতি এবং শিক্ষকদের প্রতি সম্মান তাকে সবার প্রিয় করে তুলেছিল। সামাজিক মাধ্যমে তার সহপাঠী ও শিক্ষকেরা তাকে স্মরণ করেছেন একজন অসাধারণ মেধাবী ও বিনয়ী ছাত্র হিসেবে। তার হাসি, তার উৎসাহ এবং তার জ্ঞানভিত্তিক আলোচনা সবাইকে যেন মুগ্ধ করত। অরভিন আদিত্যের এই অকাল বিদায় আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা অনিশ্চিত। এত মেধা, এত প্রতিভা, এত স্বপ্ন নিয়েও একজন মানুষকে এত তাড়াতাড়ি চলে যেতে হয়, এটা কতটা মর্মস্পর্শী। তার আমাদের প্রশ্ন তুলে দেয়, সৃষ্টিকর্তা কি সবচেয়ে উজ্জ্বল প্রতিভাকে পৃথিবীতে কম সময় দেন? কিন্তু অরভিনের জীবন আমাদের শেখায়, সময় যতই কম হোক, একজন মানুষ তার কাজ ও ব্যক্তিত্ব এগুলো নিয়ে চিরকাল বেঁচে থাকতে পারে। অরভিন আদিত্যের নোট, তার শিক্ষা, তার বিনয়ী ব্যবহার বাংলাদেশের চিকিৎসা শিক্ষার্থীদের মাঝে প্রেরণার উৎস হয়ে থাকবে। তার স্মৃতি আমাদের মনে করিয়ে দেবে, জীবনটা সংক্ষিপ্ত হলেও মানুষ তার কাজের মাধ্যমে অমরত্ব লাভ করতে পারে।